বর্তমান যুগে নির্যাতনে যেন নারীর সমাজ বেশ অনেকটাই এগিয়ে। অভয়া থেকে তিলোত্তমা, সমাজে নারীদের প্রতি জাতীয় নির্যাতন ও ধর্ষণে রয়েছে একাধিক উদাহরণ। মূলত এই কারণেই বর্তমান সমাজে বিশেষত নারীদের সেলফ ডিফেন্স অথবা নিজস্ব আত্মরক্ষার বিশেষ প্রয়োজন। মূলত সেই ভাবনাকে মাথায় রেখে এক মহতী কর্মসূচির উদ্যোগ নিয়েছে নৈহাটি কাশরাত। এদিন নৈহাটি রেলওয়ে বোকে হলে অনুষ্ঠিত হলো এই কর্মসূচি। কিভাবে সমাজের বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্তরে, বিভিন্ন স্থানে হিংস্র মানসিকতা দুষ্কৃতীদের হাত থেকে কিভাবে নারীরা নিজেকে নিজের সুরক্ষা দিতে পারবে, অভিজ্ঞ প্রশিক্ষক দ্বারা তারই প্রশিক্ষণ দেওয়া হলো এই কর্মসূচির মধ্য দিয়ে। সমগ্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাসরাতের সকল প্রতিযোগী সদস্য ও অভিভাবকেরা। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নৈহাটি থানার পুলিশ আধিকারিক, উপস্থিত ছিলেন নৈহাটি পৌরসভার শিক্ষা দপ্তরের আধিকারিক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠান শেষে আজকের এই কর্মসূচি নিয়ে কি বিবৃতি দিলেন প্রশিক্ষক থেকে শুরু করে অতিথিবর্গরা শোনাবো। অবশ্যই এই উদ্যোগে সাধুবাদ জানায় কাসরাত তাইকোন্ডো অ্যাসোসিয়েশন, যারা এই প্রোগ্রামটা অনুষ্ঠান করেছে, ওয়ার্কশপটা। আর এখানে যে উপস্থিতি দেখছি অনেকেই তার ছেলেমেয়েদের নিয়ে অংশগ্রহণ করেছে। আর এখানকার এনাদের যিনি জ্ঞান মাস্টার ছিলেন, ওনারা দেখালেন যে সেলফ ডিফেন্স কীভাবে করা যেতে পারে, আর তার যে কতটা গুরুত্বপূর্ণ আজকের দিনে সেলফ ডিফেন্স, যে একটা মানুষকে কনফিডেন্টলি মুভ করার জন্য, সেটা আজকের দিন আর কাউকে বলে দিতে হয় না। তাই আজকে দেখছেন যে অনেকেই এসছে এখানে, অংশগ্রহণ করেছে ওয়ার্কশপে। আশা করি এই পার্টিসিপেশন বাড়বে। এটা এই তাইকোন্ডো বা অন্যান্য মার্শাল আর্টস যেমন সেলফ ডিফেন্স একটা টেকনিক, তেমনই একটা গুরুত্বপূর্ণ স্পোর্টস। এই ছোটো ছোটো শিশুরা যারা এখন থেকে শিখছে, তারা যদি ইন্টারেস্ট নিয়ে এইগুলো শেখে, তাহলে ভবিষ্যতে ভারতবর্ষে এই স্পোর্টসের অ্যাসপেক্টেও অনেক উন্নতি হবে। থ্যাংক ইউ। আমি প্রথমেই কাসরাত একাডেমির যারা কর্ণধার তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে অত্যন্ত সময়োচিত পদক্ষেপ তারা একটা গ্রহণ করেছে। অন্তত আমাদের বাড়ির যারা মা বোনেরা, তারা অন্তত রাস্তাঘাটে কিভাবে সাময়িকভাবে নিজেদেরকে সেভ করতে পারবে, এই ধারণা দেওয়ার জন্য তারা আজকে যে অনুষ্ঠানটা এখানে অনুষ্ঠিত করলো, এটা অত্যন্ত জরুরি এবং অত্যন্ত কার্যকর। আমি প্রথমেই একাডেমির সমস্ত কর্ণধারকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং আগামী দিনেও যদি এইরকম ধরনের কিছু ছোটো ছোটো অনুষ্ঠান করা যায়, তাহলে অন্ততপক্ষে আমাদের যারা সাধারণ ঘরের মেয়েরা, আমাদের সাধারণ ঘরের মা বোনেরা, তাদেরকে অন্তত খানিকটা আশ্বস্ত করা যাবে যে তারা কীভাবে পথে ঘাটে নিজেদের সেভ করতে পারবে। আপনি নৈহাটি পৌরসভার শিক্ষা দপ্তরের আধিকারিক, নৈহাটি পৌরসভা থেকে এই জাতীয় পরিকল্পনা কি আগামী দিনে রাখার কোনো পরিকল্পনা করেছেন? আমরা দেখলাম নিশ্চিতভাবেই জিনিসটা অত্যন্ত ভালো। আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে দেখব যে আগামী দিনে পৌরসভার পক্ষ থেকে মায়েদের বোনেদের সচেতন করার জন্য অ্যাওয়ারনেস প্রোগ্রাম এরকম ধরনের করা যায় কি যায় না। সবচেয়ে বড় কথা, একটা মাস্টার হিসেবে একটা সাধারণ মানুষ, আর কিন্তু আমি আজকে কোনো প্র্যাকটিস করতে আসি, আমি মানসিকতা দেখি এবার তোমরা দেখো, যদি হাত ধরে আমরা কি ধরনের ডিফেন্সটা করি। হাত ধরেছে গলা ধরতে দিন, হাত যেটা ধরেছে ধরতে দিন, অন্য ফাঁকা আছে তাদের আবার সমান ভাবে অন্য ভাই কেউ কারো হাত ধরেছে, তুমি এইটাকে ধরে কেউ আটকাতে পারে, কেউ কোনো ছেলের মারামারি কিন্তু আলাদা নয়, ছেলের মারামারি ছেলেকে মারতে হবে।
আমার মনে হয় সবথেকে বেশি দুর্গ শুধু নারী সুরক্ষার জন্য না, আমাদের পথ চলতি প্রচুর হ্যাপা পোয়াতে হয়। কেন কখনো কেউ ব্যাগ ধরে টানছে, কখনো কেউ গুঁতো মারছে, কখনো কেউ টিজ করছে, কখনো কেউ দেখছে। তো আমার মনে হয় সেলফ ডিফেন্সটা সব জায়গায় জরুরি। অনেক ক্ষেত্রে আমাদের মেয়েদের কসরতের উদ্দেশ্যে কি বলবেন এত বড় একটা কসরতের উদ্দেশ্যে আমরা বলবো যে আমরা সত্যি খুব ব্লেসড যে এত ভালো একটা একাডেমি আমাদের নৈহাটিতে আছে এবং এত ভালো একটা মানুষের হাতের তলায় আছে, যার ছত্রছায়ায় আছে। আমি এটাই বলতে চাই যে আমি খুব যে আমার ছেলেকে আমি এত ভালো একটা প্ল্যাটফর্ম দিতে পেরেছি, এটার জন্য আমি খুব গর্বিত। আর সেখান থেকে একদমই করব, আর সবাইকেই বলবো যে ছেলে মেয়ে বলে না, সবারই এটা শেখা উচিত এই সেলফ ডিফেন্সটা আমাদের আত্মরক্ষার জন্য। কি করা উচিত কি নয়, মানে নিশ্চয়ই অন্য সব আর্টিকেল লোকে প্র্যাকটিস করুক, কিন্তু মার্শাল আর্ট যে কতটা প্রয়োজন বড়দের এবং বাচ্চাদের জন্য, মানে বাচ্চারা তো বড় হয়ে এই সমাজটাই তৈরি করবে। আমরা অ্যাটলিস্ট যেটা আমাদের গুড ক্যারেক্টার তৈরি হয়, সবচেয়ে বড় যেটা দরকার গুড ক্যারেক্টার। মার্শাল আর্ট একটা ক্যারেক্টার তৈরি করে, তো ব্যাস সেটাই সবচেয়ে ভালো হবে। এবং খুব ভালো টাইমে করেছে, মানে লোকে যখন চিন্তিত এই ব্যাপারটা নিয়ে কী হবে তার জন্য ভালো রেজাল্ট। এখানে অনেক অভিভাবকরা আছে এবং যে প্রতিযোগিতা যারা করলো না এখানে, এবং সেই অভিভাবকদের হিসেবে কী বলবেন উদ্দেশ্য আজকে মহিলাদের সেলফ ডিফেন্স কতটা জরুরি? মহিলাদের সেলফ ডিফেন্স সারা জীবন জরুরি ছিল, এখনও জরুরি। 200 বছর আগেও রেপ হতো, 200 বছর বাদেও রেপ হবে, এটা কোনো নতুন কথা না। হঠাৎ আজকে হয়েছে বলে লোকে খুব চেঁচামেচি নাচানাচি করছে, আমার কাছে এটা নয়। আগে জানিয়ে রাখবেন, আপনাদের বলে দিন, আমি বাইরেও বলে দিয়েছি, ভারতবর্ষে 2021 সালের রিপোর্ট এনসিআরবির রিপোর্ট হচ্ছে 89% রেপ বাড়ির লোক করে আর 11% রেপ বাইরের লোক করে। এটা হচ্ছে ঘটনা। তার আগে আমাদের যেটা দরকার সমাজ চেঞ্জের, সমাজ যদি না চেঞ্জ হয় এসব আটকাবে না। এতে 11% নিয়ে কথা বলছি। 2021-এর রিপোর্ট হচ্ছে 31,000 সামথিং রেপ ভারতবর্ষে রিপোর্টেড, তার মধ্যে 28,000 সামথিং বাড়ির লোকের করা। সো এই হচ্ছে দশা। তো বাইরের লোকের 11%-এ কী করেছে সেটা খুব ক্রাইটেরিয়া না। তবে নিশ্চয়ই আমাদের যতটা টিজ হয়, আমরা শুধু রেপ নিয়ে কথা বলছি, আমরা প্রতিটা দিন বাড়ির মেয়েরা বাইরে বেরোলে যতটা অপমানিত হয়, ওটা তো রোজকার রেপের মতন দশা। হয়তো সে রেপড হচ্ছে না, কিন্তু তার চোখ দিয়েই তো প্রায় রেপ করার দশা হয়। সেগুলো চেঞ্জ আনার দরকার, সেগুলোর দরকার। আমরা তো শুধু রেপ নিয়ে কথা বললে চলবে না, টোটাল ইনসাল্ট যেটা করা হয় মেয়েদের, সেই চেঞ্জের দরকার। আমি সেটা প্রোটেস্ট করি, শেখাই। আমার নাম সুমিত ঘোষ, তাইকোন্ডো টিচার। State of the art infrastructures and schooling for students. Gurukul Global School. Welcome to Gurukul Global School, a home